জুতোর ফাঁক গলে ধুলো উঠছে, কিন্তু চোখে তার হিমালয় জয়ের ক্ষুধা। দুহাতে আছে সমান অস্ত্র। ডান হাতে যেমন পারেন গতির ঝড় তুলতে, বা হাতেও পারেন একই তীব্রতায় আগুন ঝরাতে। দুনিয়ায় এমন প্রতিভা কে দেখেছেন কবে? শত বাধা বিপত্তি জয় আর পরিবারের সাথে রীতিমতো যুদ্ধ করে ঘর ছাড়া। চট্টগ্রামের জাহিদ আল মাহিনে দেখা গেছে এমন অবিশ্বাস্য প্রতিভা। পিঠে ৯০ নাম্বার জার্সি, দেশের প্রেক্ষাপটে আইকনিক। বা হাতে কাটারটাও মারেন আইডল মুস্তাফিজের মতোই, আবার ডান হাতেও আছে সমান গতি। বয়সটা কম, তাই শেখার এখনো অনেকটা পথ বাকি। তবে এই জিহাদের সংগ্রামের গল্পটা অন্য সবার চেয়ে আলাদা। ক্রিকেটের জন্য পরিবার থেকে অনেক দূরে একা একা লড়ে যাচ্ছে ক্রিকেটের জন্য। আর অবশ্যই ক্রিকেটটা যারা প্রফেশনাল ক্রিকেট খেলে ফ্যামিলি সাপোর্ট ছাড়া এরা খেলা অনেক কষ্ট, এরা সবাই বুঝে জানে। ওই ক্ষেত্রে কষ্ট করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মানে আমি একটা জিনিস জানতে চাই, মানে ফ্যামিলি থেকে ক্রিকেট খেলায় আসলে সাপোর্টটা কতটা পেয়েছেন? ফ্যামিলি থেকে বলতে গেলে 0%ও সাপোর্ট পাই নাই আর কি। মানে কেন? মানে বাংলাদেশে তো অনেক শিশু বা অনেক বাচ্চা আছে যারা ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়ে অনেক বড় ক্রিকেটার হয়েছে পরে। না, আপনার বাবা মাকে কি আপনি সেটা বোঝানোর চেষ্টা করেছেন কিনা? বোঝানোর চেষ্টা করছি, যদিও ফ্যামিলি থেকে এগুলো পছন্দ করতো না। তারপর অনেক ঘরে লুকায় লুকায় ক্রিকেটটা খেলতাম। ঢাকায় যখন আসলেন তখন চ্যালেঞ্জেস ছিল না? মানে ঢাকায় গিয়ে টিকবেন কিভাবে? অনেক চ্যালেঞ্জিং ছিল, সেটা আমি বুঝতে পারি। এটা বলে বোঝানোর মতো কিছুই নাই। অনেক স্ট্রাগল করছি, একা একা ছিলাম, কেউ ছিল না, কোনো পরিচয় ছিল না। দিন শেষে কোথায় থাকবো, কোথায় খাবো, এতটুকু সিকিউরিটি ছিল না। তো ওই ক্ষেত্রে ওইসব জায়গা থেকে উঠে আসতেছি। সর্বশেষ আল্লাহর কাছে শুকরিয়া, এখন যে পর্যন্ত আসি ক্রিকেটটা খেলতে পারতেছি। একটা সময় ছিল যে ক্রিকেটটা ছেড়ে দেওয়ার পারবো না, তো ওই দিক থেকে আল্লাহ এখনও লাগায় রাখছে। আমি মনে করি সৎভাবে যদি লেগে থাকি, ইনশাল্লাহ এটা শেষ পরিণতি দেখতে পারবো ইনশাল্লাহ। দুহাতে পেস করার এমন প্রতিভা বিস্ময় ছড়িয়েছে জিহাদের সাথে অনুশীলন করা প্রতিটি ক্রিকেটারের মাঝেও। আমার কাছে এই ফার্স্ট টাইম যে দুই হাতে পেস বল করা বলার। ওরা আমি যখন নেড়ে বোলিং আনি, দেখার পর আমি খুবই অবাক হয়েছি যে দুই হাতে একই পেসে বল করা আসলে বাংলাদেশে খুব রেয়ার, যেটা আমার চোখে পড়ে নাই। আমার কাছে এই ফার্স্ট পড়লো। এটা অনেক অ্যাডভান্টেজ একটা টিমের জন্য, তো একটা ক্যাপ্টেনের কাছেও কিন্তু অনেক অ্যাডভান্টেজ। আমি মনে করি ওর মতো এরকম রেয়ার কেস যদি বাংলাদেশ টেক কেয়ার করতে পারে, তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো হবে। দুহাতে বল করা ক্রিকেটারের সংখ্যা দুনিয়াতে নেহাতি কম না। লঙ্কান কামিন্দু ম্যান্ডিস কিংবা অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলা নিভেথান রাধাকৃষ্ণা। তবে এদের প্রত্যেকেই ছিলেন স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেটে সব্যসাচী পেসার পাওয়া মরুর বুকে পানি খোঁজার মতোই দুষ্কর। তাহলে জিহাদ কিভাবে আয়ত্ত করলেন এমন প্রতিভা? প্রথমে ডান হাতে বল করতাম। ডান হাতে বল করার পরে দেখতাম যে বাম হাতেও বল করে। তো বাম হাতে বল করা দেখে অনেক অবাক হতাম যে আমি তো ডান হাতে বল করতে পারি, কীভাবে বাম হাতে বল করে। তো পরে একটা নিজের ভিতরে তৈরি হয় যে আমি বাম হাতে বল করার চেষ্টা করব। পরে ওখান থেকে একটা চেষ্টা করার আগ্রহ জাগা নিজের ভিতরে, ওখান থেকে চেষ্টা করে কাজ করে নিজের ভিতরে আয়ত্ত করা। কথা আছে না, ইচ্ছা শক্তি থাকলে অবশ্যই সব কিছু করা সম্ভব। তো ওই ক্ষেত্রে আমি আমার দিক থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমি আয়ত্ত করতে পারছি এই আর কি। জিহাদের এখন একটাই চাওয়া, একজন ভালো কোচের অধীনে নিজের সেরাটা বের করে আনা। এটা তো সব ক্রিকেটারই চায় যে নিজে একটা ভালো জায়গায় সুযোগ হয়, নিজের ভালো জায়গায় নিজের স্কিলটা দেখাবো, নিজের স্কিলটা মানে মানুষের মাঝে শো করবো। ওটা সব ক্রিকেটারই চায়। ওই ক্ষেত্রে চাই যে ভালো একটা কোচের আন্ডারে প্র্যাকটিস করতে, ভালো একটা জায়গায় নিজের করতে, শো করতে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। থ্যাংক ইউ ভাই।